আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কোরআনের থেকে সূরা হুমাজা 104 নম্বর সূরা রুকু 1 আয়াত 9 মাক্কি, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটার শানে নজুলটা, এই সূরাটা বাংলার তর্জমাটা একটু বলবো। এটা হলো দয়াময় মেহেরবান আল্লাহর নামে। দুর্ভোগ এমন ব্যক্তির জন্য যে সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পিছনে নিন্দা করে। দুর্ভোগ এমন ব্যক্তির জন্য যে কৃপণের মতো অর্থ জমায় আর বারবার তা বর্ণনা করে যে এটা তাকে রক্ষা কবচ মনে করে। সে কি মনে করে যে ওই অর্থ তাকে বাঁচিয়ে রাখবে? না, কখনো নয়। তা সে তো পরকালে হুতামায় নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কি? হুতামা হইল বিশাল প্রজ্বলিত চুল্লি, যা আগুন হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দহন করে। বিশাল স্তম্ভসহ পরিবেষ্টিত চুল্লির মুখও ডেকে দেওয়া হবে ধনজনরাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য। সুতরাং সূরা হুমাজা থেকে আমরা কি বুঝতে পারলাম যে মানুষ যদি তার অর্থকে সবসময় জমিয়ে রাখে এবং এটা তাকে মনে করে যে এটাই তাকে সেফটি বা নিরাপত্তা দিবে, এটা আসলে কখনো সম্ভব না। কারণ সূরা হুমাজা বলা হয়েছে যে এটা তাকে রক্ষা কবচ কখনো দিতে পারবে না। সেটা যদি সে গণে রাখে, পরকালে যখন তার বিচারের দিন দেখা যাবে তাকে হুতামায় নিক্ষিপ্ত হবে। হুতামা কি? বিরাট প্রজ্বলিত একটা চুল্লি, যেটা ধগ করে জ্বলতে থাকে এবং এটাকে এটাই তার জন্য শেষ একটা পরিণতি হবে। সুতরাং এইটা পরকালের জন্য চিন্তা করে, আমাদের আখিরাতের কথা চিন্তা করে যতক্ষণ আছে আমরা সবসময় অন্যের কল্যাণের জন্য ব্যয় করব। পাশাপাশি আমাদের যথাযথ চেষ্টা করব যাতে কোনো পরকালে কোনো অসুস্থ রোগী অথবা কোনো ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য সবসময় আমরা নিজেকে উৎসর্গ করার চেষ্টা করব। সেজন্য আমরা এই লক্ষ্যে একটা মামনি ফাউন্ডেশন নামে আমরা যেটাই ইনকাম করব এটার একটা পার্সেন্টেজ এই ফাউন্ডেশনের জন্য চলে যাবে। সেখান থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আমরা অন্যের কল্যাণে। বিশেষ করে যেমন মাসিক আমরা আমাদের ফিক্সড কিছু টাকা আমরা বিভিন্ন মাদ্রাসা মসজিদে দিই। পাশাপাশি বিভিন্ন অকেশানে এবং যদি কোনো দুর্বিপাক হয় সেখানে আমরা কিছু দেওয়ার চেষ্টা করি। এবং সে সাথে আমরাও যারা সমাজে বিত্তবান ব্যক্তি তারাও যদি আমাদের সাথে সম্পৃক্ত হয় আমরা উপকৃত হব। এই কাজে ভালো কাজে সম্পৃক্ত হলে আল্লাহ বলছে যে আমরা একে 10-এর লাঠি 1-এর বোঝা। তাহলে 10 জনে যদি আমরা কোনো কাজ করি এবং সেটা যদি দেখা যায় যে সামান্য হলো, সেটার থেকে আমরা যদি সবার জন্য চেষ্টা করি যে ব্যয় করার জন্য, পরকালে এটাতে আমরা সবাই ভালো উপকৃত হবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালো পুরস্কার দেবে। সেটা ওনার দয়া, ওনার করুণা, এটার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা যে ব্যবসা বাণিজ্য যেটাই করি, আল্লাহ যদি আমাদের সহায় হয়, দেখা যাবে আমরা একটা পার্সেন্টেজ আমরা এই ফাউন্ডেশনের জন্য ব্যয় করবো ইনশাল্লাহ। এবং সেটা দুস্থ রোগী বিভিন্ন, আমি 10টা পয়েন্ট বলছি এর আগে, সেসব খাতে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেব। আর যারা আমাদের সাথে সম্পৃক্ত তারাও যদি আমাদের হাতকে শক্তিশালী করতে চায় আমরা ওয়েলকাম জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।